একদম স্বর্ণের মতো চকচকে সোনার এই ডিমগুলো রান্না করব। তো তার আগে লাস্ট মাসখানেক ধরেই আমার শরীরটা বেশ খারাপ যাচ্ছিল। দফায় দফায় কয়েকবার করে ডক্টরের কাছে গিয়েছি। বিভিন্ন টেস্ট চেক আপ তো হয়েছেই। তো আমার আজকে একটা ব্লাড টেস্ট ছিল, সেটা দিতে যাচ্ছি ব্লাড। আর এখানে সাধারণত টেস্টগুলো বেশ ডিলেতে দেয়, মানে আপনি আজকে ডাক্তার দেখালে দেখা যাচ্ছে টেস্টগুলো করার জন্য ডেট পাওয়া যায় আরও কিছুদিন পরে। তো আজকে যেহেতু আমার একটা টেস্ট ছিল, সেখানেই আমি রওনা হয়েছি। ভাবলাম ডাক্তারের কাছ থেকে এসে তারপরে না হয় রান্নাবান্নার পালায় যাবে, যেহেতু অল্প সময়ের কাজ ছিল। আর ইদানিং কিন্তু ইউকের ওয়েদারটাও বেশ খারাপ হচ্ছে, কেন জানি না। মানে সামার এখনো শেষ হয়নি, কিন্তু মনে হচ্ছে সামার কোথায় যেন পালিয়ে গিয়েছে। ওয়েদারটাও খারাপ, আমার শরীরটাও বেশ খারাপ। তো ব্লাড টেস্ট দিয়ে আসছি, আর ফিরতে ফিরতেই ডক্টর আরও কিছু ওষুধপত্র ধরায় দিল। একবারে ফার্মেসি থেকে ওষুধগুলো তুলে নিয়েই বাসায় চলে এসেছি। আর ওই যে বললাম, বাসায় এসেই কিন্তু একেবারে স্বর্ণের ডিম রান্না করা নিয়ে আমার আজকে বেশ এক্সাইটমেন্ট। কারণ হচ্ছে এই ডিমগুলো বহুদিন পরে বলতে পারেন আমি দেখেছি। আসলে বহুদিন বললে ভুল হবে, ইউকেতে আসার পরে গত প্রায় 3.5 বছর 4 বছর হয়ে যাচ্ছে এই জিনিস আমার চোখে পড়েনি। হঠাৎ করে আপনাদের ভাইয়া সেদিন বাজার থেকে এটা দেখতে পেয়ে কিনে এনে তো সে বিশাল খুশি। বাংলাদেশে থাকতে কিন্তু এই ধরনের ডিমগুলো দেখা যাচ্ছে বাজারে কিনতে পাওয়া যেত, কিংবা যে ডিমওয়ালা মুরগিগুলো বাজার থেকে কিনলে মুরগির পেটের মধ্যেও এই ডিমগুলো পাওয়া যায়। তো এখানে আলাদা করে যে এরকম কিনতে পাওয়া যাবে, তাও আবার ফ্রোজেন অবস্থায় ছিল, আমি কল্পনাও করিনি। যাই হোক, রান্নার প্রসেসে চলে যাচ্ছি। স্বর্ণের ডিম রান্না করব বলে কথা, একটু তামঝাম না করলে কি হয়। যদিও রান্নার প্রসেসটা কিন্তু একেবারেই সিম্পল, বাট এটাকে তো আমার একটু আহামরি প্রসেসে দেখাতেই হবে, কারণ খুব এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে। তো এটা একটু গরম মশলাগুলো দিয়ে তেলে গরম করে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে ছোট ছোট করে আলুর টুকরো করে নিয়েছি। আমাদের বাসায় সবাই যেমন চিকেন খোর, তেমন কিন্তু আলু খোরও। সো আলু ছাড়া তো হবেই না। এদিকে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে এসেছে, তখন আমি আস্তে ধীরে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। তো এখন আম্মু থাকার সুবাদে ফ্রেশ আদা রসুনই আম্মু একটু ছিলে বেছে দিয়েছিল, আমি ব্লেন্ডার করে নিয়ে একটা বক্সে রেখে দিয়েছি। তো সেখান থেকে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায়, এর জন্য কিন্তু আমি আগে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে ধরেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষায় নিব। আর কষানো মশলার যে একটা টেস্ট আসে তরকারিতে, এটা কম বেশি সবাই জানেন, নতুন কিছু না। মশলা যত সুন্দর করে কষানো হয়, তরকারির টেস্টটাও কিন্তু আমার কাছে মনে হয় তত ভালো হয়। তো এর জন্য একদম তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত আমি মশলাটা খুব ভালো মতো কষায় নিয়েছি। আর ওই যে বললাম, আমার শরীরটা যেহেতু লাস্ট কিছুদিন একদমই ভালো যাচ্ছে না, তো আমার মানে খাবারের রুচি একেবারেই ছিল না। কি খাবো কি খাবো চিন্তা করে কিছুই খেতে ইচ্ছা করে না। তো আপনাদের ভাইয়া যখন বাজারে এই জিনিসটা দেখেছে, কিনে এনে ও সারপ্রাইজ দিয়েছে, এবং সত্যি কথাই সামান্য একটা জিনিস পেয়ে আমি এত বেশি খুশি হয়েছিলাম এবং এক্সাইটেড ছিলাম। যদিও ইদানিংকার রান্নাবান্না আম্মুই করে, তবে আজকে রান্নার দায়িত্ব আমি নিজ হাতে তুলে নিয়েছি, কারণ স্বর্ণের ডিম রান্না হচ্ছে বলে কথা। তো যাই হোক, এদিকে রান্নাটা কষানো হতে থাক। চলেন আমি একটুখানি, মানে রদ দেখাও হলো, কলা বেচাও হলো, এবার কলা বেচার পালা। তো এখানে দেখতে পাচ্ছেন চৌধুরানী আয়ুর্বেদা পেজের যে থানাকা আমি লাস্ট বেশ কিছুদিন ধরেই ব্যবহার করছি। সপ্তাহে একবার বা দুইবার ব্যবহার করলেই চলে। আমরা ছোটবেলা থেকে কিন্তু মুলতানির মাটি, চন্দন, এই জিনিসগুলোর যে উপকারিতা সেটা কিন্তু সবাই জানি। একেবারে হার্বাল জিনিসগুলো দিয়েই কিন্তু তৈরি হচ্ছে চৌধুরানী আয়ুর্বেদা পেজের এই থানাকা। এবং এই থানাকাটা কিন্তু মায়ানমার থেকে ইম্পোর্টেড, আর 100% ন্যাচারাল। জাস্ট অল্প একটু নিয়ে সামান্য পানি দিয়ে মিক্স করে আপনি স্কিনে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। শুকায় গেলে ধুয়ে ফেললেই হয়ে যাবে। এটা চৌধুরানী আয়ুর্বেদা পেজে অর্ডার করলে পেয়ে যাবেন হোম ডেলিভারি, ইংল্যান্ড, বাংলাদেশ সহ সব দেশেই। আর আসছে 25শে আগস্ট রবিবার লুটনে কিন্তু সিয়ারা টক্স এবং চৌধুরানী আয়ুর্বেদা পেজের ওপেন হাউসও হবে। লুটনের আপুরা কিন্তু সবাই চলে আসবেন, দেখা হবে ইনশাল্লাহ। তো রান্নায় ফিরে আসলাম। রান্নাটা আসলে এর মাঝেই কিন্তু কষানো হয়ে গেছে খুব সুন্দর মতো আলুটা।
আমি আলু আগে দিয়েছি এবং এই ডিমগুলো পরে দিচ্ছি, কারণ এই ডিমগুলো কিন্তু রান্না হতে খুব একটা সময় নেবে না। তাই আলুগুলো আগে কষায় একটু ভালো মতো সেদ্ধ করে নিয়ে আমি ডিম দিয়ে দিচ্ছি। আর আমাদের বাসায় চিকেন খোর আলু খোরের সাথে কিন্তু ঝোলখোর মানুষেরও অভাব নেই। তো একটু এটাকে ঝোলঝোল করব, কারণ আমাদের বাসার সবাই ভোট দিয়েছে এটাকে একেবারে শুকনো না করে ঝোলঝোল করার জন্য। তো কি আর করব, একেবারে কড়াই ভর্তি ঝোল প্রথমে দিতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম না ঠিক আছে অল্প স্বল্পই দেই, কারণ আমার কাছে মনে হচ্ছিল এটা যদি একটু মাখো মাখো করতে পারতাম ভালো হতো, বাট ঠিক আছে ঝোলখোরের ভোট বেশি, কি আর করা যাবে। সো সবার জন্য একটু ঝোলঝোল করারই প্ল্যান করলাম। আলুর সাথে এটা একটু ভালো মতো কষায় নিলাম, খুব বেশি সময়ের কিন্তু আর প্রয়োজন হবে না, কারণ এই ডিমগুলো এত বেশি নরম থাকে। আর মানে কি বলবো, কষাতে কষাতেই কিন্তু আমার বাসার সবাই অলরেডি 1 পিস 2 পিস করে তুলে খাওয়া শুরু করে দিয়েছিলাম। এবং দেখেন মানে মনে হচ্ছে না যে আলুর সাথে ডিমগুলো একেবারে মানে একটা অন্যরকম স্বাদ, কি বলবো। তো ওই যে বললাম একেবারে গঙ্গার ঝোল দিয়ে দিব, তো একটু বেশি করে ঝোল দিলাম। আর ঝোলটা কিন্তু খুব বেশি সময় আর বলকও দেওয়া লাগবে না, জাস্ট একটু নাড়াচাড়া করে আমি একটু মাখো মাখো বা তরকারিটা মজে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমাদের ওদিকে কিন্তু তরকারিটা গাঢ় হওয়াকে বলে হচ্ছে মজে আসা। আজকের এই তরকারিতে কিন্তু একটা জিনিস খুব বেশি আমরা মিস করেছি, সেটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর ভাজা বিভিন্ন ধরনের গরম মশলার যে গুঁড়াটা আমি করি সেটা। আমার বাসায় ওটা আজকে ছিল না। আর যেহেতু ডিনারের প্রিপারেশন করছি, রাতও অনেক হয়ে গিয়েছে, হাতের সময় নেই, থাক আজকের তরকারিটা না হয় কি আর করব, আমাদের সেই মানে সিগনেচার ভাজা মশলা বাদেই হবে। তবে পেঁয়াজ বেরেস্তা দিতে কিন্তু আমি ভুলিনি। আম্মু দেশ থেকে একেবারে দেশি পেঁয়াজের যে বেরেস্তা নিয়ে আসছিল, সেই পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে দিয়েছি, কাঁচামরিচও কয়েকটা দিয়ে দিয়েছি, ব্যাস। এই যে দেখেন কি সুন্দর একদম আলু তেলে ঝোলে মাঝে মাঝে এই স্বর্ণের ডিমগুলো হাবুডুবু খাচ্ছে। আমার কাছে কিন্তু এগুলো স্বর্ণের ডিমই। অনেকেই হয়তো বলতে পারেন এগুলো তো মুরগির ডিম। হুম, কোনো ভুলেও কিন্তু এগুলোকে মুরগির ডিম বলা যাবে না, এগুলো হচ্ছে স্বর্ণের ডিম। কেন জানেন? ছোটবেলায় যখন এই জিনিসগুলো কি বুঝতাম না, দেখতাম আব্বু বাজার থেকে কিনে নিয়ে আসলে আম্মুকে জিজ্ঞেস করতাম, আম্মু এটা কিসের ডিম, ডিম কেন এরকম হয়? তখন আম্মু মজা করে বলতো কি, এটা স্বর্ণের ডিম। তো সেই থেকে আমি এটার নাম স্বর্ণের ডিমই বলি। ছোটবেলার সেই মানে ভালো লাগাটা আমার কাছে কিন্তু এখনো কাজ করে। কে কে আপনারা এটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।